বন্ধুরা আজকে ব্লাড রিলেশন থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রিজনিং করব। যে টাইপের রিজনিংগুলো পরীক্ষায় বারবার পড়ে। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পরীক্ষায় যে টাইপের রিজনিং আসুক না কেন তোমরা অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো কোশ্চেন যেটা বলা আছে, এ প্লাস বি দ্বারা বোঝায় এ হয় বি এর ভাই, এ ভাজিত বি দ্বারা বোঝায় এ হয় বি এর বাবা এবং এ কস বি দ্বারা বোঝায় এ হয় বি এর বোন। তাহলে নিচের কোন সমীকরণ দ্বারা বোঝায় এম হয় পি এর কাকা। তো এই যে উপরের সমীকরণগুলো দেওয়া আছে এ প্লাস বি, এ দ্বারা কী বোঝায় দেখো, এ দ্বারা বোঝা হচ্ছে এ হয় বি এর ভাই। কে ভাই? এ। এ হচ্ছে কার ভাই? বি এর ভাই। ঠিক আছে, তীর চিহ্ন মুখটা কীভাবে আছে এভাবে দেখো, এ হচ্ছে ভাই কার? বি এর। এটা হচ্ছে ভাই। নেক্সটে কি বলেছে দেখো, এ ভাজিত বি দ্বারা বোঝায়, এ ভাজিত বি দ্বারা বোঝায় কি? এ হয় বি এর বাবা। এ হচ্ছে বাবা কার? বি এর বাবা। ঠিক আছে, এ হচ্ছে বাবা বি এর। তারপর কি বলেছে দেখো, এ কস বি দ্বারা বোঝায় এ হয় বি এর বোন। এ কস বি দ্বারা বোঝায় এ হয় বি এর বোন। দেখো তীর চিহ্নের মুখ সবগুলো একই দিকে আছে, মানে আগের ব্যক্তিকে ডিনোট করছে। ঠিক আছে, মানে আগের ব্যক্তিটা হচ্ছে ভাই, আগের ব্যক্তিটা হচ্ছে বাবা, আগের ব্যক্তিটা হচ্ছে বোন। ঠিক আছে, বাঁ দিক থেকে ডান দিকে মুখগুলো আছে, সবগুলোর একই দিকে মুখ আছে। দেখো সবগুলোর একই দিকে মুখ আছে। এটা রিজনিংটার ক্ষেত্রে সবগুলো একই দিকে মুখ আছে। পরবর্তী রিজনিং যেগুলো করব সেগুলো মুখগুলো ভিন্ন দিকে হবে, কোনোটা বাম দিক থেকে ডান দিকে, কোনোটা ডান দিক থেকে বাম দিকে হবে। সেই রিজনিংগুলো পরে করছি, আগে এটা করে নিই। তো আমাদেরকে বার করতে বলেছে এম হয় পি এর কাকা, কোনটা হবে সেটা বার করব। তো অপশান এ দেখো এম আর পি এখানে আছে। এই ভাজিত চিহ্ন কি ডিনোট করছে? ভাজিত চিহ্ন ডিনোট করছে কি? বাবা। তাহলে কে বাবা? পি হচ্ছে বাবা কার? এম এর বাবা। তাহলে আমাদেরকে বার করতে বলেছে এম হয় পি এর কাকা বার করতে বলেছে, কিন্তু এক্ষেত্রে আমরা কী পাচ্ছি? পি হচ্ছে এম এর বাবা। তাহলে অপশান এটা হবে না। ক্লিয়ার? অপশান বি এর ক্ষেত্রে দেখো কস চিহ্ন কি ডিনোট করছে? কস চিহ্ন ডিনোট করছে দেখো কি? বোন। তারপর প্লাস চিহ্ন ডিনোট করছে কি? প্লাস হচ্ছে ভাই। আর ভাগ চিহ্ন কি ডিনোট করছে? ভাগ চিহ্ন ডিনোট করছে বাবা। ঠিক আছে, এক্ষেত্রে রিলেশনটা কী পেলাম আমরা? এক্ষেত্রে রিলেশনটা পেলাম বোনের ভাইয়ের বাবা। তো কোনো ব্যক্তির বোনের ভাই, কোনো ব্যক্তির বোনের ভাই মানে কি? তারও ভাই আর তার বাবা, মানে এই ব্যক্তিটারও বাবা। তাহলে এটা আমরা হবে না। ঠিক আছে, এটাও হবে না। কাকা বার করতে বলেছে, কে কাকা? এম হয় পি এর কাকা, এটা বার করতে বলেছে। তো এক্ষেত্রে পাচ্ছি বোনের ভাইয়ের বাবা। বোনের ভাইয়ের বাবা তো মানে কি? সেই ব্যক্তিটারও বাবা হয়ে যাচ্ছে না। ক্লিয়ার? মানে অপশান বিটা হলো না। অপশান সি এর ক্ষেত্রে দেখো এম আর পি, কস চিহ্ন কি ডিনোট করছে? কস চিহ্ন ডিনোট করছে বোন, আর ভাজিত চিহ্ন ডিনোট করছে কি? বাবা। ঠিক আছে, তো এটা দেখো সে বোনের বাবা হচ্ছে, বোনের বাবা মানে সে বাবাই পাচ্ছে। ঠিক আছে, এটা হবে না। ক্লিয়ার? মানে অপশান সিও হলো না। অপশান ডি এর ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি? কস চিহ্ন ডিনোট করছে কি? কস চিহ্ন ডিনোট করছে বোন, আর ভাজিত চিহ্ন কি ডিনোট করছে? বাবা, আর প্লাস চিহ্ন কি ডিনোট করছে? ভাই। দেখো কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি মানে পি নামক ব্যক্তিটার, পি নামক ব্যক্তির বোনের বাবার ভাই। ঠিক আছে, সম্পর্কটা এরকম, বোনের বা পি নামক ব্যক্তিটার বোনের বাবার ভাই। তো বোনের বাবা মানে কি? তারও বাবা। বোনের বাবা যদি হয় পি নামক ব্যক্তিটারও বাবা হবে। তো বাবার ভাই, বাবার ভাইকে আমরা কি বলি? কাকা বলি। ঠিক আছে, কাকা। তো এক্ষেত্রে আমরা কী সম্পর্ক পেলাম? কাকা। আমাদের বার করতে বলেছি নিচের কোন সম্পর্কটি এম হয় পি এর কাকা। তো অপশান ডি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো ক্ষেত্রে তিনটে যখন অপশান হবে না, তিনটে যখন অপশান হবে না, তো তোমরা আন্দাজে অপশান ডিটা যদি টি দাও সেটাও হয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য করে দিলাম।
এমন হতে পারে অপশান বিটা হতে পারে, অপশান সিটা হতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে করে দেখতে হবে। তো এক্ষেত্রে কিছু কিছু কোশ্চানের ক্ষেত্রে আর একটা অপশান দেওয়া থাকে, অপশান ই নান দেওয়া থাকে, ঠিক আছে। তো নান যখন দেওয়া থাকবে তখন তোমরা কিন্তু সবগুলোই করে দেখবে। এমন হয়তো 4টা হলো না, তখন হয়তো নান বা কোনোটি নয়, সেরকম অ্যান্সার কিন্তু এসেছে পরীক্ষায়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো এই টাইপের কোশ্চানগুলোর ক্ষেত্রে কিন্তু তীরচিহ্নটা খুব গুরুত্বপূর্ণ। তীরচিহ্নর মুখটা যেভাবে থাকবে আমরা কিন্তু এই যে সম্পর্কগুলো সেভাবে নির্ণয় করব। তো চলো পরবর্তী রিজনিংটা করে নেওয়া যাক, সেটা একটু অন্য টাইপের। দেখো নেক্সট যে রিজনিংটা দেওয়া আছে, পি ভাজিতে কিউ মানে কিউ হয় পি এর বাবা, পি কস কিউ মানে কিউ হয় পি এর স্ত্রী, পি প্লাস কিউ মানে কিউ হয় পি এর পুত্র, পি মাইনাস কিউ মানে কিউ হয় পি এর বোন, জে মাইনাস এফ প্লাস সি ভাজিত বি, এই সমীকরণে বি এফ এর কে হবেন, ঠিক আছে। তো আগে কি ডিনোট করছে সেটা দেখিলি, পি ভাজিত কিউ, এখানে কি বলছে, বলছে কিউ হয় পি এর বাবা, কে বাবা, কিউ, কার, পি এর বাবা। তো তীরচিহ্নটা এইভাবে হবে, ঠিক আছে। আগের ক্ষেত্রে উল্টো দিকে ছিল, ডান দিক থেকে বা দিকে ছিল, এক্ষেত্রে কিন্তু বা দিক থেকে ডান দিকে আসছে, ঠিক আছে। তীরচিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বলেছি কিউ হচ্ছে বাবা, কার, পি এর বাবা। নেক্সটে কি বলেছে, পি কস কিউ, এখানে বাবা লিখে দিচ্ছি। নেক্সটে কি বলেছে, পি কস কিউ মানে হচ্ছে কিউ হয় পি এর স্ত্রী, কিউ হচ্ছে স্ত্রী, কার, পি এর, কিউ হচ্ছে স্ত্রী, পি এর স্ত্রী। নেক্সটে কি বলেছে, পি প্লাস কিউ মানে, পি প্লাস কিউ মানে হচ্ছে কিউ হয় পি এর পুত্র, কিউ হচ্ছে পুত্র, কার, পি এর। নেক্সটে কি বলেছে, পি মাইনাস কিউ মানে হচ্ছে কি, কিউ হচ্ছে পি এর বোন। দেখো আগের ক্ষেত্রে প্রত্যেকটা তীর চিহ্ন ছিল ডান দিক থেকে বা দিকে, এক্ষেত্রে প্রত্যেকটা তীর চিহ্ন বা দিক থেকে ডান দিকে। তো তীর চিহ্নগুলো যেভাবে আছে আমরা সমাধানটা সেভাবেই করব, ক্লিয়ার। তো আমাদেরকে সম্পর্কটা আবার করতে বলেছে জে মাইনাস এ প্লাস ই ভাজিত বি, এই সমীকরণটাতে, এই সমীকরণটার মধ্যে বি এফ এর মধ্যে সম্পর্ক, মানে বি আর এফ, বলছি বি এফ এর কে হবেন, এটা বার করতে বলেছি, তাই না। তো দেখো বি এফ এর মধ্যে সম্পর্ক বার করতে বলেছি, আমরা এইটা না করলেও চলবে, এদের মধ্যে সম্পর্কটা না করলেও চলবে, আমরা ডাইরেক্ট এখান থেকে করব। এফ মানে এভাবে যাব, ঠিক আছে, যে তীরচিহ্নটা এভাবে আছে আমরাও সেইভাবেই যাব, এভাবে দিয়ে এভাবে, ক্লিয়ার। তো এফ আর এর মধ্যে প্লাসের সম্পর্ক, প্লাস মানে কি, প্লাস মানে হচ্ছে এই যে এটা, প্লাস মানে কি, পুত্র, মানে ই হচ্ছে কে, এফ এর পুত্র, ই কার পুত্র, এফ এর পুত্র, মানে ই হচ্ছে ছেলে, কার, এফ এর ছেলে, ক্লিয়ার। তারপর ভাজিত চিহ্ন ডিনোট করছে, ভাজিত চিহ্ন কি ডিনোট করছে, বাবা, তাই এটা হচ্ছে বাবা, লিখে দিলাম। তাহলে কি পেলাম, এফ এর পুত্রের বাবা হচ্ছে বি, ক্লিয়ার। এফ এর যে এফ নামক ব্যক্তিটার পুত্রের বাবা হচ্ছে বি, আমাদেরকে বার করতে বলেছে বি এফ এর কে হবে। তো ছেলের বাবা যদি হয়, বি যদি ছেলের বাবা হয়, ঠিক আছে, ছেলের বাবা হলে এফ কে হবে, এফ নিশ্চয় ছেলের মা হবে, তাই না। মানে ছেলের মা হলে এ বাবা আর এ মা, এদের মধ্যে সম্পর্ক কি, স্বামী স্ত্রীর সম্পর্ক, তাই তো। তাহলে বি এফের কে হবে, স্বামী হবে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি এফের স্বামী। দেখো তীরচিহ্নগুলো যেভাবে থাকবে আমরা কিন্তু সমাধানটা সেভাবেই করব, বারবার বলছি। পরের দুটো টাইপ দেখো তীরচিহ্নগুলো অন্যদিকে হবে। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, এ কস বি অর্থ বি হয় এর মা, এ মাইনাস বি অর্থ এ হয় বি এর ভাই, এ প্লাস বি অর্থ এ হয় বি এর বাবা, এ ভাজিত বি অর্থ বি হয় এর বোন, নিচের কোনটির অর্থ
পি হলো আর এর মেয়ে, ঠিক আছে, এটা বার করতে বলেছে। তো আমরা আগে সম্পর্কগুলো লিখে নিই। এ কস বি, এর অর্থ কি বলেছে? এর অর্থ বলেছে বি হয় এর মা। কে মা? বি। তীর চিহ্নটা এভাবে হবে, বি হয় এর মা। নেক্সট কি বলেছে? এ মাইনাস বি এর অর্থ, এ মাইনাস বি, এর অর্থ কি বলেছে? এ হয় বি এর ভাই। এ হচ্ছে ভাই কার? বি এর। এ ভাই হচ্ছে বি এর। দেখো দুটো তীর চিহ্ন দুদিকেই হলো। এখানে যখন মা করলাম তীর চিহ্নটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে গেল, আর যখন ভাই করলাম তীর চিহ্নটা ডান দিক থেকে বাঁ দিকে হলো, ঠিক আছে। আমরা তাহলে গণনাটা সেভাবেই করব, ওই জন্য বললাম তীর চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তারপর নেক্সট কি বলেছে? এ প্লাস বি, এ প্লাস বি এর অর্থ কি বলেছে? এ হয় বি এর বাবা। এ হয় বি এর বাবা। এ হচ্ছে বাবা কার? বি এর বাবা। আর পরেরটা কি বলেছে? এ ভাজিত বি অর্থ, এ ভাজিত বি এর অর্থ কি বলেছে? এ বলেছে বি হয় এর বোন। কি হচ্ছে বোন? বি। বি হচ্ছে কার বোন? এর বোন। দেখো নেক্সট দুটো তীরচিহ্ন দুদিকে হলো, এটা এদিকে, এটা এইদিকে। ক্লিয়ার? আমরা তাহলে সম্পর্কগুলো সেভাবে গণনা করব, এই জন্য আগে লিখে দিলাম, ঠিক আছে। তো আমাদের বার করতে বলেছি কি, নিচের কোনটির অর্থ পি হলো আর এর মেয়ে। নিচের কোনটির অর্থ, এই সমীকরণগুলো কোনটা ডিনোট করছে? পি হচ্ছে মেয়ে কার? আর এর মেয়ে। তো অপশানে এটা দেখো, অপশান এটা ভাজিত যাচ্ছে। ভাজিত মানে কি? ভাজিত মানে হচ্ছে বোন, ঠিক আছে। বাদিক থেকে ডান দিকে, বাদিক থেকে ডান দিকে বোন, মানে কে বোন? পি হচ্ছে বোন কার? আর এর বোন। তাহলে পি যদি আর এর বোন হয়, অপশান এটা হবে না। আমাদের বার করতে বলেছে পি হলো আর এর মেয়ে, এটা বার করতে বলেছে। তো যেহেতু এটা বোন হচ্ছে মানে হবে না। অপশান বিটা দেখো, আচ্ছা অপশান বিতে পি আছে, আর আছে কি? আর তো নেই। তাহলে পি আর এর সম্পর্ক বার করতে বলেছে, যেহেতু পি আর নেই, তাহলে অপশান বিটা টেস্ট করার দরকারই নেই, তাই না? অপশান বিটা কেন টেস্ট করতে যাবো? সময় বরবাদ হবে, তার চেয়ে আমরা এটা করবো না, যেহেতু আর নেই। অপশান সিটা দেখো, অপশান সিটা প্লাস আছে, ভাজিত আছে, ঠিক আছে। প্লাস ক্রিয়েট করছে, তীর চিহ্নটা দেখো, বাবা মানে হচ্ছে এভাবে, এভাবে হচ্ছে বাবা। কে বাবা? আর হচ্ছে বাবা কার বাবা? ভি এর বাবা। আর হচ্ছে ভি এর বাবা। আর তারপর ভাজিত চিহ্ন আছে, ভাজিত চিহ্ন কীভাবে? বাঁ দিক থেকে ডান দিকে, মানে এভাবে। এটা হচ্ছে বোন। কে বোন? পি হচ্ছে ভি এর বোন। ক্লিয়ার? এখানে বুঝো ভালো করে। এখানে তীর চিহ্নটা এভাবে হলো, কে বাবা? আর হচ্ছে বাবা কার? ভি এর বাবা। আর তীর চিহ্নটা এভাবে হলো, পি হচ্ছে বোন কার বোন? ভি এর বোন। আমাদের বার করতে বলেছে পি হলো আর এর মেয়ে, ঠিক আছে। তো পি আর এর মধ্যে কি সম্পর্কটা আমরা বার করব? তো ভি এর বাবা হচ্ছে আর, ভি এর বোন হচ্ছে পি, মানে এরা দুজন ভাই বোন, আর এদের বাবা একজনই, সেটা হচ্ছে আর। ক্লিয়ার? এরা দুজন হচ্ছে, দেখো এটা বোন হতে পারে, এটা ভাই হতে পারে, আমি ভাই বোন বললাম। এটা এই যে ব্যক্তিটা, এটা বোন হতে পারে, মানে মেয়ে ছেলে হতে পারে, প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কারণ আমরা তো বুঝতে পারছি না কে হবে। এরা যদি ছেলে হয় তাহলে এরা এরা কী হবে? ভাই বোন। আর যদি মেয়ে হয় তাহলে হবে বোন বোন। কিন্তু দুজনকারই বাবা তো একজনই, তাই না? দুজনকারই বাবা একজনই হচ্ছে আর, ঠিক আছে। তো আমাদের বলেছি পি হলো আর এর মেয়ে। তো দুজনকার বাবা যদি আর হয় তাহলে পি হচ্ছে মেয়ে কার? আর এর মেয়েই তো হচ্ছে, তাই না? পি হচ্ছে মেয়ে কার মেয়ে? আর এর মেয়ে। ক্লিয়ার? পি হচ্ছে আর এর মেয়ে। এটা বি যদি ছেলে হতো তাহলে এরা হতো কি? ভাই বোন। বি যদি মেয়ে হয় দুটো বোন বোন হয়, দুজনকার বাবা হচ্ছে আর। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যেহেতু অ্যান্সার সিটা কারেক্ট অ্যান্সার পেয়ে গেলাম, আমাদের অপশান ডিটা টেস্ট করার আর দরকার নেই। কিন্তু তবুও আমি অপশান ডিটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার সময় যদি অপশান সিটা না হয় অপশান ডি হয়, সেই ক্ষেত্রে কীভাবে করবে? চলো এদের মধ্যে সম্পর্কটা একটু নির্ণয় করে নিই, ঠিক আছে। এখানেই অ্যান্সার ঠিক হয়েছে, তবু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি বলেছে? একটা আছে কি
মাইনাস একটা প্লাস, মাইনাসে কী করছে, আমি একটু নিচে করছি, এর উপরে জায়গা নেই বলে, এটা হচ্ছে কি হবে, এভাবে মাইনাস হবে কি ভাই হবে, এটা ভাই হচ্ছে, আর প্লাসে প্লাস হচ্ছে বাবা, ঠিক আছে, এটা হচ্ছে বাবা। ক্লিয়ার? তো পি এর বাবার ভাই, পি এর বাবার ভাই মানে কি কাকা, এক্ষেত্রে হচ্ছে পি এর বাবার ভাই মানে পি এর কাকা হচ্ছে আর। ক্লিয়ার? বাবার ভাই মানে হচ্ছে কাকা, এক্ষেত্রে সম্পর্কটা কী পেলাম বলো তো, কাকা পেলাম, বাবার ভাই, পি এর বাবার ভাই, প্লাস মানে বাবা, আর ভাজিত চিহ্ন হচ্ছে ভাই, বাবার ভাই মানে হচ্ছে কাকা, তো এক্ষেত্রে পি এর কাকা হচ্ছে আর। ঠিক আছে? তো এক্ষেত্রে পি হলো আর এর মেয়ে হচ্ছে না, পি হচ্ছে কে ভাইজি, হচ্ছে কাকা ভাইজি সম্পর্ক, আর যদি কাকা হয় পি হবে কি ভাইজি, তার মেয়ে হচ্ছে না, তাহলে অপশান সিটা আগেই পেয়ে গেছি, তো এই সম্পর্কটা করে দিলাম। তো চলো নেক্সট অঙ্কটা করা যাক। দেখো নেক্সট যে কোশ্চেন দেওয়া আছে, যদি এ কস বি অর্থ বি হলো এ এর বাবা, এ প্লাস বি অর্থ এ হলো বি এর স্ত্রী, এ ভাজিত বি অর্থ এ হয় বি এর ভাই, এখন জি প্লাস এইচ ভাজিত আর গণিত এল, এতে জি এল এর সাথে কিভাবে সম্পর্কিত। ঠিক আছে, তো আমরা সেই একইভাবে করব। এ কস বি কী ডোন করছে, বি হলো এ এর বাবা, বি এ এর বাবা। ঠিক আছে, নেক্সট কি বলেছি, এ প্লাস বি হলো এ হলো বি এর স্ত্রী, এ প্লাস বি এ হলো বি এর স্ত্রী। ঠিক আছে, তীরচিহ্ন যেভাবে হবে সেভাবে করব। এ ভাজিত বি অর্থ এ ভাজিত বি অর্থ কি, এ হয় বি এর ভাই, এ হচ্ছে ভাই কার, বি এর ভাই। তারপর কি বলেছে, এখন জে প্লাস এইচ ভাজিত আর গণিত এল, এখানে জে এল এর সাথে কিভাবে সম্পর্কিত, জে এল এর সাথে সম্পর্কটা বার করতে বলেছে। তো প্লাস প্লাস কি ডিনোট করছিল, স্ত্রী, মানে এভাবে তীরচিহ্ন ছিল, স্ত্রী হচ্ছিল। ঠিক আছে, তারপর ভাজিত, ভাজিত চিহ্ন কিভাবে, ভাই হচ্ছিল, মানে আগের ভাই। ঠিক আছে, প্লাস এল কস, কস চিহ্ন কি ডিনোট করছিল, বাবা, এটা হচ্ছে এভাবে বাবা। ঠিক আছে, এরপর আমরা সম্পর্কটা নির্ণয় করব। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে এইচ আর আর। ঠিক আছে, এইচ হচ্ছে ভাই, কার ভাই, আর এর ভাই। ক্লিয়ার? এইচ হচ্ছে আর এর ভাই, তো এইচ ভাই হচ্ছে, মানে এইচ হচ্ছে বেটা ছেলে ছেলে, প্লাস হচ্ছে আর, আর হচ্ছে ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে, আমরা তো জানি না, ক্লিয়ার নয়, ছেলে হতে পারে মেয়ে হতে পারে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এখানে এইচ বলেছে ভাই আর এর, তাহলে এদের মধ্যে ভাই ভাই হতে পারে বা বোন ভাই হতে পারে। ক্লিয়ার? এদের মধ্যে ভাই ভাইও সম্পর্ক হতে পারে বা বোন ভাইও সম্পর্ক হতে পারে। আবার আর এর বাবা হচ্ছে কে, এল, আর এর বাবা কে হচ্ছে এল, তো আর এর বাবা যদি এল হয় তাহলে এইচেরও বাবা এল হবে, কারণ দুজন ভাই বোন বা ভাই ভাই হতে পারে। আর এর বাবা যদি এল হয়, এইচেরও বাবা এল হবে। আবার এই যে স্ত্রী হচ্ছে জে, ঠিক আছে, এই যে স্ত্রী হচ্ছে জে, মানে কি স্ত্রী হচ্ছে জে, তাহলে এটা হচ্ছে কে, যে এলের ছেলের বউ। ক্লিয়ার? এলের ছেলের বউ হচ্ছে জে, তো এলের যদি ছেলের বউ হয় সম্পর্কটা কি হবে, সম্পর্কটা হবে পুত্রবধূ। ঠিক আছে, কে পুত্রবধূ হবে, যে হচ্ছে পুত্রবধূ কার, এলের, এল হচ্ছে শ্বশুরমশাই কার, জের। ঠিক আছে, তো
তাহলে সম্পর্ক কী হলো, যে হচ্ছে পুত্রবধূ এলের। আর যদি এরকম দেওয়া থাকতো এল কী হবে, এল হতো শ্বশুরমশাই, কার, জের, কারণ এটা হচ্ছে ছেলের বউ পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট রিজনিংটি করার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে। এর আগে ব্লাড রিলেশন থেকে 3টে ক্লাস করা আছে। যদি আজকের ক্লাসটা বুঝতে অসুবিধা হয় প্রথম ক্লাস থেকে পরপর দেখবে, খুবই সহজে বুঝতে পারবে। না, ব্লাড রিলেশন ছাড়া আরও রিজনিং ক্লাস করা আছে, প্লেলিস্টে সমস্ত টাইপের রিজনিং ক্লাস করা আছে, সেইগুলি অবশ্যই দেখে নেবে। ক্যালেন্ডার রিজনিং, নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, প্রচুর রিজনিং ক্লাস করা আছে। রিজনিং ছাড়া ম্যাথের সময়কার্য, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, সমস্ত টাইপের গড়, সমস্ত টাইপের অঙ্ক কিন্তু করা আছে, সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে। তো চলো এরপর এটা করা যাক। কি বলেছে, মনীষা ও মিহির দুই ভাই বোন। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ পড়বে তারপর লিখবে। মনীষা আর মিহির দুই ভাই বোন। মনীষা আর কি, মিহির, দুজনকার মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। এদের মধ্যে কি সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। ভাই বোন মানে একই জেনারেশন, তীর চিহ্নটা পাশাপাশি আসবে। ঠিক আছে, একই জেনারেশন হলে তীর চিহ্নটা পাশাপাশি আসবে। আগের জেনারেশনে গেলে তীর চিহ্নটা উপর দিকে দেবো, নেক্সট নিচের দিকে জেনারেশন গেলে, পরের জেনারেশনে গেলে তীর চিহ্নটা নিচের দিকে দেবো। ঠিক আছে, এই লজিকে কাজ করবে। আর ছেলে হলে সবসময় প্লাস দেবে, মেয়ে হলে সবসময় মাইনাস দেবে। ঠিক আছে, বাস বুঝে দিচ্ছি। এদের মধ্যে সম্পর্ক ভাই বোনের, লেখারও দরকার নেই। ঠিক আছে, যদি তোমরা বুঝতে না পারো এখানে ভাই বোন লিখে নেবে। নেক্সট কি বলেছে, অয়ন মিহিরের বাবা। কার বাবা, মিহিরের বাবা হচ্ছে কি, অয়ন। আগের জেনারেশনে যাচ্ছে, অয়ন মিহিরের বাবা, ছেলে, তাই প্লাস চিহ্ন দিচ্ছি। অয়ন হচ্ছে মিহিরের বাবা। ঠিক আছে, এখানে বাবা লিখে দিচ্ছি, এটা ভাই বোন লিখে দিচ্ছি, তো বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে, এবং নিখিলের ভাই। অয়ন হচ্ছে মিহিরের বাবা আর নিখিলের ভাই। তো এখানে হচ্ছে ভাই হচ্ছে কার, নিখিল, নিখিলের হচ্ছে ভাই, নিখিলের ছেলে, তা ভাই হচ্ছে। ঠিক আছে, এখানে প্লাস চিহ্নটা নিচেও দিতে পারো। ঠিক আছে, এদের মধ্যে কী সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক। ক্লিয়ার, অয়ন হচ্ছে আর নিখিলের মধ্যে সম্পর্ক কি, দুই ভাই। ঠিক আছে, একই জেনারেশন, তীর চিহ্নগুলো পাশাপাশি থাকবে। ক্লিয়ার। নেক্সটে কি বলেছে, কৃষ্ণা মিহিরের মা। কৃষ্ণা কার মা, মিহিরের মা। কৃষ্ণা হচ্ছে মিহিরের মা। তো মিহিরের বাবা হচ্ছে অয়ন, আবার বলেছে মিহিরের মা হচ্ছে কৃষ্ণা। তাহলে কৃষ্ণা আর ওর মধ্যে সম্পর্ক কি, এদের মধ্যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক। ঠিক আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রী তাই মাইনাস দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, অয়ন আর কৃষ্ণার মধ্যে সম্পর্ক কি, স্বামী স্ত্রী, যেহেতু কৃষ্ণা হচ্ছে মিহিরের মা আর অয়ন হচ্ছে মিহিরের বাবা। ঠিক আছে, এবং কুণালের ঠাকুমা। কৃষ্ণা কার ঠাকুমা, কুণালের ঠাকুমা। ঠিক আছে, তো ঠাকুমা যদি হয়, বুঝো ঠাকুমা কি হচ্ছে, কৃষ্ণা কার ঠাকুমা, যে কুণালের ঠাকুমা। ঠিক আছে, কুণালের ঠাকুমা মানে কি, কুণাল হচ্ছে কি, মিহিরের নিশ্চয়ই ছেলে, মিহিরের পুত্র হচ্ছে কুণাল, তবেই না মিহিরের পুত্র হচ্ছে কুণাল, তবেই না কৃষ্ণা কুণালের ঠাকুমা হবে। ঠিক আছে, তাই না, মিহিরের মা হচ্ছে কৃষ্ণা, আর মিহিরের ছেলে যদি হয় কুণাল, তবেই কুণাল কী হবে, কুণাল হবে কৃষ্ণা হবে কুণালের ঠাকুমা। ক্লিয়ার হয়েছে। নেক্সটে কি বলেছে, শিখা কুণালের মা হলে, তো কুণালের বাবা হচ্ছে মিহির, শিখা কে হবে, শিখা হচ্ছে কুণালের মা, মানে কি মিহিরের স্ত্রী। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, স্বামী স্ত্রী। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক কি, স্বামী স্ত্রী। মিহির আর শিখার মধ্যে সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী।
ক্লিয়ার হয়ে গেল? শিখা হচ্ছে কুণালের মা হলে অয়ন শিখার কে হবেন? অয়ন অয়ন শিখার কে হবেন? তো অয়ন কি হচ্ছে? শিখার স্বামীর বাবা, তাই না? শিখার স্বামীর বাবা। তো শিখার স্বামীর বাবাকে শিখা কি বলবে? শ্বশুর মশাই। তো সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে শ্বশুর মশাই, ঠিক আছে? সম্পর্ক হচ্ছে শ্বশুর মশাই। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও।